বিমলদা, ওই খাটটার কি হবে? ওই খাটটা এইটা বাবা অনেক শখ করে বানাইছিল শুবে বইলা, কিন্তু শুইতে আর পারল না, অসুখে পড়ল। মরার আগে বলছিল এই খাটে করে যাতে তাকে এই শেষ বিদায় দেওয়া হয়, অন্তত তার আত্মা শান্তি পাবে। কিন্তু এটা তো আর আমাদের লাগবে না, কিছু তো একটা করতে হবে। আর শেষ চিহ্ন বিক্রি করাও ঠিক না। দাদা, খাটটা কোনো অসহায়কে দিয়ে দিই। বাবা তো শোবার খাট বলেই বানিয়েছিল, খাটটা কোনো অসহায় নিয়ে গেলে কাজে লাগবে, অন্তত বাবার আত্মা তো শান্তি পাবে এতে। আইসে, একটা কাজ করলে কি হয়? রাজু তো বাবু, আপনি নিয়ে যান এই খাটটা। আগে বাবু, এত বড় লোকি খাট আমি শুইতে পারবো? হ্যাঁ, নিয়ে যান দাদা, আপনি তো কত কষ্ট করে চলেন। কালীপুরের শ্মশান ঘাটে কত মরা পোড়ান, কিন্তু তাতে আর কতই বা পান। হ্যাঁ, খাটটা নিয়ে যান। আজ্ঞে বাবু, আপনারা যখন এত করে বলতেছেন তখন নিয়ে যাই। আচ্ছা, অনেক রাত হলো, আমরা চলি তবে। তুমি বাড়ি যাও, আর খাটটা ফেলে রেখেছেও না, কাজে লাগিও। জি আজ্ঞে বাবু। আজ অমল বিমলের বাবা কমল বাবু মারা গেছে। বিদায় বেলা তার শখের খাটে করেই তাকে আনা হয়। দাহ করার পর ছেলেদের কথা মতো রাজতবাবু খাটটা বাড়ি নিয়ে যায়। রাজতবাবু মরা দাহ করে। গরিব মানুষ, খানিকটা লোভ আছে বটে, তাই আর নিষেধ করেনি। এক রাতে দুজনেই ঘুমাচ্ছিল, হঠাৎ করে গিন্নি চিৎকার করে উঠে, কি গিন্নি, কি হয়েছে? কি হয়েছে? চেঁচাইতাছো কে? ওগো, কেউ মনে হইছে আমার গলা সাইপে ধরছে। দূর, ওইসব কিছু না, ওইসব তো আমার মনের ভুল। ঘুমাইয়া পড়ো এবার, অনেক রাত হয়ে গেছে। না না, মনের ভুল না, আমি স্পষ্ট টের পাইছি। আপনি রাত কইরা মরা ফুরাইয়ে ঘরে আহেন, কে জানি কে আবার সর্বনাশ করতে চায়। দূর গিন্নি, কি সব কও না, ঘুমাও তো। স্বামীর ধমকে রাজতের গিন্নি ভয়ে ঘুমিয়ে পড়ে। রাজতের চোখ লেগে আসে। হঠাৎ করে রাজত একটা গড়গড় আওয়াজ শুনতে পায়। রাজতের চোখ খুলে যায়। গিন্নি, গিন্নি, হুনতাস? ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে, কি হইল আবার? কেমন একটা আওয়াজ হইতেছে না ঘরের মধ্যে? হায় রাম, হইতাছেটা কি? আমি তো আপনারা আগে কইছিলাম। কিন্তু শব্দটা কই থেকে আইতাছে? হোগো, খাটের নিচের থেকে মনে হইতাছে, দেখেন তো। রাজত আর তার গিন্নি খাটের নিচে তাকায়। তাদের দুজনের শির তারাবে ঠান্ডা স্রোত ভেয়ে যায়, চোখ বড় হয়ে যায়। খাটের নিচে একটা রক্তাক্ত কাটা মুন্ডু, খুব ভয়ঙ্কর চেহারা লোকটার। রক্তে এমনভাবে মাখামাখি হয়ে আছে যে বোঝাই যাচ্ছে না এটাকে। রাজতের গিন্নি চিৎকার করে ওঠে, ও মা গো, এটা কি গো? গিন্নি, কি মুসিবত, এটা কইতে খাইলো? আপনারে কত কইছি মরা ফুরান বন্ধ করেন, বন্ধ করেন, শুনলেন না? এইটা ওই কোনো মরা হইব হয়তো। চুপ করো গিন্নি, এখন কি করবো এটা ভাবতে দাও। রাজত আর কিছু বলতে যাবে, কাটা মুন্ডুটা এসে রাজতের গাড়ির উপর বসে পড়ে। রাজত চিৎকার করে ওঠে, কেডা ভাই তুমি? আমি তোমার কি ক্ষতি করছি? আমারে ক্ষমা করে দাও, মাইরো না আমারে। এদিকে রাজতের গিন্নি দাঁড়িয়ে কাঁপতে থাকে। কাটা মুন্ডুটা রাজতের ঘাড়ের ওপর বসে হা হা করে হাসতে থাকে। রাজত চিৎকার করে ওঠে, গিন্নি, দাঁড়িয়ে পড়ছো কে? কিছু একটা করো, কিছু একটা করো। রাজতের গিন্নি কি করবে ভেবে পায় না। সে দৌড় দিয়ে হঠাৎ পাশের রুমে চলে যায়।
তারপর একটা বোতল ঠেকুর কিছু একটা কাঁটা মুন্ডুটার গায়ে ছিটিয়ে দিতেই সেটা চিৎকার করতে করতে উধাও হয়ে যায়। রাজত হাফ ছেড়ে বাঁচে। এইসব কি কইতাছেন রজত বাবু? জানি না কি হইতাছে, কিন্তু তোমার কাছে ওইটা কিসের পানি? কি করলা আর চইলা গেল ভয়ে? হ্যাঁ, ওইটা গঙ্গা জল ছিল, আর ঠাকুরের কিছু মন্ত্র পড়া ছিল ওইটাতে। কিন্তু আমাগো তো কিছু একটা করতেই হইব। কাল সকালে আপনি সাধু বাবার কাছে যান, আর হ্যারে সব কিছু খুইলা কন। এমনি তো বিপদ আরো বাড়বো গো। তাই করতে হইব। পরদিন দুপুরবেলা রাজতবাবু মন খারাপ করে ঘরে ফিরে। গিন্নি জিজ্ঞাসা করে, কি হইল, আপনার সাথে সাধু বাবা আয় নাই? না গিন্নি, সে নাকি অনেক দূরে গেছে, কবে আইব কেউ জানে না। আয় হায়, এখন কি করবেন? ওই কাটা মুন্ডুটা যদি আবারও রাত কইরা আয়। কিচ্ছু হইব না, ভগবানের নাম করে শুইয়া বলো। সে রাতে আরেকটা মরা পুড়িয়ে রাজত বাড়ির দিকে রওনা দেয়। পথে তার মনে হলো কেউ যেন তাকে লুকিয়ে দেখছে। সে আশেপাশে তাকায়। তারপর দৌড় দিয়ে বাড়ি চলে আসে। সেদিন রাতে রাজত আর গিন্নি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাজত ঘুমিয়ে পড়লেও গিন্নি ভয়ে ঘুমাতে পারে না। তার কেবলই মনে হতে থাকে কেউ যেন তাদের দেখছে। ঘুমিয়ে পড়লে হয়তো তাদের মেরে ফেলবে। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর তারা ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই কিছু অদ্ভুত আওয়াজ হয়। গিন্নি ভয়ে উঠে বসে, রাজতকে ডাকতে থাকে। এই এই উঠেন না, দেখেন কি যেন একটা শব্দ হইতাছে, আমার ভয় করতাছে। কিছু না গিন্নি, ঘুমাইয়া যাও তো। এত রাত কইরা কিছু আইব না। কাল হয়তো আমরা বলি কিছু দেখছি দুইজনেই। গিন্নি বার কয়েক ডেকে রাজতবাবুকে আর জাগাতে পারে না। গিন্নি এবার ভয়ে ভয়ে নামে। শব্দটা খাটের নিচ থেকেই আসছে। গিন্নি খাটের কাছে যায়। রাজতের গিন্নি আধো আলো অন্ধকারের সামনে তাকায়। এটা আর কিছু না, গত রাতের সেই কাঠা মুন্ডুটা। কিন্তু এবার তার পুরো শরীরটাই সাথে আছে। পুরো মুন্ডু আর গালে চেহারায় রক্তে ভরা। গিন্নি ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করে তার মনে হয় এই লোকটাকে সে কোথাও দেখেছে। আপনি কে? হ্যাঁ, আমাগো পিছু লইছেন কেন? রাখবো না, তোদের এত বড় সাহস আমার খাট দখল করছিস? মানে কিসের খাট? কি কোন সব? আমি এই খাট বড় শখ করে বানিয়েছি। তোর স্বামী সেটা চুরি করে এনেছে, তার উপর আমার খাটটাও ব্যবহার করছে। এত চিৎকার চেঁচামেচি শুনে রাজত ঘুম থেকে উঠে পড়ে। আগে কামল বাবু, আপনি আপনি তো মইরা গেছেন, তাহলে এনে কি করে আইছেন? আমি মরেছি, কিন্তু আমার আত্মা শান্তি পাইনি তোদের জন্য। আমরা কি করছি বাবু? কি করেছিস? আমার শখের খাট কেন চুরি করেছিস? চুরি করি নাই বাবু, আত্মার ছেলে আমারই দিছে।
তো দিয়েছে বলে তুই নিয়ে আসবি? তুই জানতি না এই খাট আমি কত শখ করে কতদিন ধরে বানিয়েছি? সেটা এনে আবার তোরা তাতেই ঘুমোচ্ছিস। আমার খাটে আমি ঘুমাতে পারলাম না। অনেক বড় ভুল করে ফেলেছিস তোরা, অনেক বড় ভুল। তার খেসারত দিতে হবে তোদের। দাদা বাবু, আমাকে ছেড়ে দেন। আমরা তো জানতামই না এই খাটের জন্য আপনি এমন করবেন। এই খাট আপনার এত ভালোবাসার জানতাম না বাবু। এই খাট আমার কত প্রিয়। কিন্তু কমল বাবু, আপনি তো মরে গেছেন, এই খাট দিয়া কি করবেন? এটা কালীপুরের শ্মশান ঘাটে থাকবে, যেখানে আমাকে পোড়ানো হয়েছে। আমি সেখানেই আমার ঘাটে থাকব। আমার আত্মা শান্তি পাবে। নিয়ে নেন, আপনার খাট আপনি নিয়ে নেন। আমাকে ছেড়ে দেন, আমরা সাফ করতে রাজি। তা তো হবে না। যা ভুল করেছিস তার সাজা তো পেতেই হবে। রাজতবাবু আর কিছু বলে ওঠার আগেই কমলবাবুর আত্মাটা রাজতবাবুর গিন্নির আত্মাটাকে মোটকে দেয়। ঘাড় দিয়ে রক্ত পড়তে থাকে। কমলবাবুর আত্মা হাসতে হাসতে উধাও হয়ে যায়। রাজতবাবু কান্না করতে থাকে। কি সর্বনাশ হয়ে গেল গো প্রভু! কেন সে করতে গেলাম এই কাম? লোভে আমি সব হারালাম। রে গিন্দি কত কইরা কইছিল মরা পুরাণ বন্ধ করতে, উঠলাম না কে? আজ তোমার জীবন দিতে হইল আমার লেগে। মাফ কইরা দাও গিন্নি, ও গিন্নি। পরদিন সকালে রাজু দ্রুত গিয়ে অমল বিমলকে সব জানায়। পুরো গ্রামে ঘটনা ছড়িয়ে পড়ে। অমল বিমল মাথা নিচু করে। আমাদের ক্ষমা করে দাও রাজু বাবু, আমরা বুঝতে পারিনি আমাদের ভুলের খেসারত তোমাকে দিতে হবে। আমরা জানতাম এটা বাবার প্রিয় খাট ছিল, কিন্তু এতটা প্রিয় যে কারো জীবন চলে যেতে পারে সেটা বুঝিনি। কেউ তার শখের জিনিসের জন্য এত পাগল হইতে পারে যে মৃত্যুর পরেও সেটা আদায় করতে চায়, এটা আমাকে কল্পনাতেও ছিল না। আর ক্ষমা চাইয়া কি হইব বাবু? যা ক্ষতি আমার দাদা হইয়াই গেছে। এখন খাটটা নিয়ে আর শ্মশানে দিয়ে আসতে হইব। রাজতের কথা মতো রাজত, অমল আর বিমল বাবু কালীপুরের শ্মশান ঘাটে সেই খাটটা রেখে দেয়। পুরো গ্রামবাসী অবাক হয়ে সে ঘটনা দেখে। সেদিনের পর থেকে আর কেউ বিপদে পড়েনি। তবে রাত করে শ্মশান ঘাটে কেউ বলেও আর পা মারে না। দেহ সৎকার করতে যারা আসতো তারা কোনো রকমে সৎকার করেই চলে যেত, ঘাটের কাছেও ঘেঁষত না। কালীপুরের শ্মশান ঘাট সেদিন থেকে এক প্রকার ভয়ের নাম সবার জন্যে। রাজতবাবু তার গিন্নির কথা ভুলতে পারে না, নিজেকেই দোষারোপ করে। সেদিনের পর থেকে তাকে আর কালীপুরের শ্মশান ঘাটে দেখা যায় না। এমনকি পুরো কালীঘাটেই তাকে আর দেখা যায়নি। কে জানে সে কোথায় আছে। অনেকের ধারণা গিন্নির দুঃখে কোথাও হয়তো সে চলে গেছে, কারণ তার আর কেউই ছিল না এই ধরাধামে। অনেকের ধারণা কমলবাবুর ভূত তাকে মেরে ফেলেছে, কি জানি, হয়তোবা। কিন্তু কমলবাবুর সেই খাট বছরের পর বছর পড়ে আছে সেই কালীপুরের শ্মশান ঘাটেই। গভীর রাতে কল্যাণী আর শ্যামল একটা বস্তা ধরাধরি করে তালপুকুরে নিয়ে আসে। ওদের খুব ভীত দেখাচ্ছিল, মনে হচ্ছে কিছু একটা নিয়ে ওরা বেশ দুশ্চিন্তা করছে। ওরা এদিক ওদিক তাকিয়ে বস্তাটা পুকুরের পানিতে ফেলে দিল এবং খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এই হলো শান্তিপুর গ্রাম। গ্রামের নামের মতোই এই গ্রামের মানুষের মনেও শান্তি বিরাজ করছে। গোলা ভরা ধান আর খেতে ভরা ফসল সবই তাদের ছিল, তাদের কোনো কিছুরই অভাব নেই।
কে রাহুল, এত রাতে হাত থেকে ফিরলি বুঝি? আর বলো না দাদা, জরুরি এক কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু রাত হলো। আচ্ছা ঠিক আছে, আর দেরি করিস না, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে রাহুল দাদা, বড্ড দেরি হয়ে গেছে। চয়ন থেকে বিদায় নিয়ে রাহুল বাড়ির দিকে এগোচ্ছে। তালপুকুর পার আসতেই হঠাৎ রাহুলের মনে হলো পেছন থেকে তাকে কেউ টেনে ধরে রেখেছে। শত চেষ্টার পরেও রাহুল সামনে এগোতে পারছে না। ভয়ে সে পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠল। সেই রাতে রাহুল আর বাড়ি ফিরে যায়নি। পরদিন ভোরবেলা এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে যায়। সকলে রাহুলকে খোঁজাখুঁজি করলেও আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন সন্ধ্যায় কালুর বউ মালতী কল্যাণীর বাড়িতে যায়। কল্যাণী তখন উঠোনে কাজ করছিল। কি গো কাকি, এই অবেলায় তুমি কাজ করছো? তা তোমার ছেলের বউ কই? ওই মুখ পুরি তার বাপের বাড়ি গেছে। তাই এই ভর সন্ধ্যাবেলা কলসি নিয়ে তুমি কোথায় যাচ্ছ কালুর বউ? আর বলো না গো কাকি, ঘরে একটুকু পানি নেই, তাই তো তোমার বাড়ি এলাম। ভেবেছিলাম ওমাকে নিয়ে তালপুকুরে যাব। তোমাকেও বলিহারি বাপু, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই ভর সন্ধ্যাবেলা তুমি তালপুকুরে যাবে? রাহুলকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবর কি তুমি শুনতে পাওনি? কিসের কথা তুমি কিসে যে মিলাও কাকিমা? নিশ্চয়ই রাহুল দাদা জরুরি কোনো কাজে গিয়েছে, তুমি একটু বেশি বেশি ভাবছো। আচ্ছা আমি গেলাম গো কাকি। তারপর মালতী একা একা তালপুকুরে যায়। আশেপাশে তখন কেউ ছিল না। কলসিতে পানি ভরার জন্য সে কলসি ডোবালো, কিন্তু কি আশ্চর্য, পুকুর থেকে কলসি আর টেনে তুলতে পারছে না মালতী। মনে হচ্ছে পানির নিচ থেকে কেউ কলসিটা টেনে ধরে রেখেছে। সে কলসি ছেড়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু একটা দেখে এসে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর মালতীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়। শান্তিপুর গ্রামের শান্তি যেন ধূলিসাৎ হয়ে যায়। ভয়ে কেউ আর তালপুকুরের আশেপাশেও যায় না। এমনকি খুব বেশি প্রয়োজন না হলে গ্রামের লোকজন রাতের বেলা ঘর থেকেই আর বের হয় না। দেখতে দেখতে এমনি করে বেশ কয়েকটা দিন কেটে যায়। তারপর একদিন জমিদার মশাইয়ের একমাত্র ছেলে ঈশান পুজোর ছুটিতে গ্রামে আসে। পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে জমিদার কাকা, মানে আপনি যদি একবার সব কিছু দেখে নিতেন ভালো হতো। সে না হয় দেখবো, কিন্তু আয়োজনের যেন কোনো কমতি না থাকে। না না জমিদার মশাই, কোনো কমতি হয়নি, আপনি যেমন বলেছেন তেমনি হয়েছে। এবারের পুজো নিয়ে গ্রামের মানুষদের মধ্যে খুব একটা আমেজ দেখতে পাচ্ছি না। পুরো গ্রামে কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। কারণটা কি? সে কি আপনি কিছুই জানেন না ঈশান বাবু? আমাদের গ্রামে অশুভ কালো ছায়া পড়েছে। গ্রাম থেকে ঘন ঘন মানুষ গায়েব হয়ে যাচ্ছে।
বাবা, জয়ন্দা, শ্যামল সব ঠিক বলছে তো? ও ঠিকই বলেছে ঈশান। তারপর জমিদার বাবু ঈশানকে সমস্ত ঘটনা খুলে বলে। ঈশান বলে, তোমরা যে কি বলো না বাবা, সত্যি তোমরা আজকালকার হয়েও এসবে বিশ্বাস করো। হাসালে বাবা, হাসালে। ঈশান হাসতে হাসতে তার রুমে চলে যায়। শ্যামল আর চয়নও তাদের কাছে চলে যায়। সারাদিন নানান কাজে গ্রামের মানুষদের সময় কেটে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই দরজায় খিল মেরে সকলে ঘরের ভেতরে ঢুকে যায়। কেউ বাইরে পা রাখে না। এদিকে ঈশানের কিছুতেই ঘরে আর মন টিকছে না। সে পরিপাটি হয়ে বাড়ির বাইরে যেতে লাগলো। জমিদার মশাই অবাক হয়ে বললেন, কি ব্যাপার ঈশান, এই ভর সন্ধ্যাবেলা কই যাচ্ছ বাবা? হরিকাকার চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি বাবা। চা খেতে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না, বাড়িতেই তোমাকে চা বানিয়ে দিতে বলছি। তাছাড়া সন্ধ্যার পর হরির চায়ের দোকান বন্ধ তো থাকে। ওহ বাবা, তোমরা এই যুগের মানুষও এই সব কুসংস্কারে ডুবে আছো। গ্রামে এসে যদি আমাকে এভাবে বন্দী হয়ে থাকতে হয় তাহলে শহরেই থাকা ভালো। ঈশানকে এভাবে রাগ করতে দেখে জমিদার মশাই তাকে আর বাধা দিল না। সে বাড়ির বাইরে চলে যায়। পুরো গ্রাম তখন ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে আছে। ঈশান টর্চ জ্বালিয়ে হরিকাকার চায়ের দোকানে যেতে লাগলো। আশেপাশে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। অন্ধকার রাস্তায় ঈশান একা একা হাঁটছে। হাঁটতে হাঁটতে একটা সময় সে তাল পুকুরের পাশে চলে আসলো। ঈশান ভীষণ অবাক হয়ে যায়। অজানা ভয়ে তার গা কেঁপে ওঠে। কি, আমি এখানে এলাম কি করে? আমি তো হরি কাকার চায়ের দোকানে যাচ্ছিলাম। মনে হয় অন্ধকারে ভুল পথে চলে এসেছি। তারপর হরি কাকার চায়ের দোকানে যাওয়ার জন্য ঈশান খুব দ্রুত হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা সময় সে খুব ক্লান্ত হয়ে যায়। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ঈশান লক্ষ্য করল সে এখনো তালপুকুর পাড়েই রয়েছে। সে ভয়ে চমকে উঠে বলল, কি আশ্চর্য, এত সময় ধরে হাঁটছি এক জায়গাতেই, কিন্তু এটা সম্ভব কি করে? ঈশান আরো তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে তালপুকুরের পাড় থেকে সরতে পারছিল না। এবার তার মনে ভয় ঢুকতে শুরু করলো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ টর্চের লাইটের আলো নিভে যায়। হঠাৎ প্রচন্ড ভয়ে ঈশানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে জায়গা থেকে নড়তে পারে না। মনে হচ্ছিল কেউ খুব শক্ত করে পিছন থেকে তাকে টেনে ধরে রেখেছে। ভয়ে তার বুকের ভিতরের পানি শূন্য হয়ে যায়। তারপর সে হোঁচট খেয়ে পড়ে যায়। অনেক কষ্টে সে কোনো রকমে উঠে দাঁড়াতে না দাঁড়াতে আবারও হোঁচট খেয়ে পড়ে যায়। হঠাৎ তার মনে হচ্ছে বারবার তাকে ল্যাং মেরে কেউ ফেলে দিচ্ছে, কিন্তু ঈশান আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে বুঝতে পারলো তার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। ভয়ে ভয়ে ঈশ্বরের নাম জপতে লাগলো সে। হঠাৎ কারো কান্নার শব্দ ঈশানের কানে ভেসে আসলো। এমন করুণ ভাবে কে কান্না করছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার সাথে এগুলো কি হচ্ছে? তখনই কেউ খুব জোরে ধাক্কা মেরে ঈশানকে তালপুকুরে ফেলে দেয়। কি আশ্চর্য, ঈশান পুকুরের পানিতে ডুবছে না, সে পানির উপর ভাসছে। দেখে মনে হচ্ছে কেউ পানির উপরে খুব স্বচ্ছ গাছ বিছিয়ে রেখেছে। ভয়ে তার বুকের ভেতরটা ধুক ধুক করছে, হাত পা থরথর করে কাঁপছে।
পানির উপর দিয়ে হেঁটে ঈশান পাড়ে উঠে আসে। আর ঠিক তখনই কেউ খুব শক্ত করে তার গলা চেপে ধরে। ঈশান কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারে না, গলা চেপে ধরে তাকে মাটি থেকে উপরে তুলে ফেলেছে। ঈশান হাওয়ায় ভাসতে লাগে। ছাড়ো আমাকে। এ কথা বলতে না বলতেই ঈশান আছড়ে মাটিতে পড়ে গেল। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সে উঠে দাঁড়ালো। কে তুমি? আড়াল থেকে আমাকে ভয় দেখাচ্ছ কেন? সাহস থাকলে সামনে এসো। ঈশানের কথা বলতেই তার সামনে একটি ভয়ঙ্কর পিশাচিনী এসে হাজির হয়। পিশাচিনীর চোখ দুটো লাল টকবকে, সারা শরীরে পেটানোর দাগ, হাতের নখগুলো ধারালো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ঈশান নিজের সাহস আর ধরে রাখতে পারে না। সে খুব ঘাবড়ে যায়। পিশাচিনী কিছুটা বিশ্রীভাবে হাসতে শুরু করে। তার হাসির শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। ঈশান ভয়ে বলে, আমার সাথে এমন করছে কেন? আমি কি ক্ষতি করেছি? তুই কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমি যখন বাঁচার আকুতি করেছি তখন তোরা গ্রামের কেউ আমাকে সাহায্যও তো করিসনি। এইসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি উমা, জমিদারের দেহরক্ষী শ্যামলের সাথে গত বছর আমার বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার শাশুড়ি আর আমার স্বামী আমার উপর অমানবিক নির্যাতন চালায়। একটা সময় আমি আমার দারিদ্র বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকার করলে আমার স্বামী আর শাশুড়ি হাত পা বেঁধে আমাকে বেধড় পেটায়। আমি আত্মরা হয়ে পড়লে আমাকে বস্তায় ভরে ওই তাল পুকুরে এনে ফেলে দেয়। বাঁচার জন্য আমি অনেক আকুতি করেছি, চিৎকার করেছি, কিন্তু গ্রামের কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তারপর এই তাল পুকুরেই আমার প্রাণ নাশ হয়ে যায়। যেই গ্রামে আমি শান্তিতে থাকতে পারিনি, সেই গ্রামে আমি কাউকে শান্তিতে ঘুমাতে দিব না। এই শান্তিপুর গ্রামকে আমি শ্মশান বানিয়ে ছাড়ব। কালুর বউ মালতীকে আর রাহুলকে আমি এই তাল পুকুরে ডুবিয়ে মেরেছি। এখন তোর পালা, তোকে আমি তাল পুকুরে ডুবিয়ে মারব। না না, আমার সাথে তুমি এমনটা করো না। এভাবে একের পর এক নিরপরাধ মানুষের প্রাণ নাশ তোমার ঠিক হচ্ছে না। তোমার প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামী আর শাশুড়িকে আমি পুলিশের হাতে তুলে দেব। তোমার হত্যার বিচার আমি প্রতিষ্ঠা করব। ঈশানের কথায় পিশাচিনীর চোখে পানি এসে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। তার চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়তেই সে হাওয়ায় মিলে যায়। একটু পর ভোরের আলো ফুটে ওঠে। ঈশান তার বাড়ি ফিরে যায়। এবং তার বাবাকে সমস্ত ঘটনা জানায়। সব শুনে জমিদার ভীষণ অবাক হয়। কিছুক্ষণ পর ঈশান পুলিশ নিয়ে শ্যামলের বাড়িতে যায় এবং শ্যামল আর তার মাকে পুলিশের হাতে তুলে দেয়।